জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমি অ্যালজেব্রার কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করার চলেছি, যেগুলি তোমরা বিভিন্ন পরীক্ষায় বারংবার দেখে এসেছো। প্রথম অঙ্কটা দেখি। তোমরা তো এরকম অঙ্ক বেশ দেখেছো যে দেওয়া থাকে x প্লাস 1/x = 3, তাহলে x² প্লাস 1/x² এর মান এরকম কোশ্চেন দিয়ে দেয়। আমরা অনেক সময় এই প্রশ্ন দেখে অনেকে ভয় পেয়ে যাই। তাছাড়া এরকম অঙ্ক থাকে x প্লাস 1/x3 দেওয়া রয়েছে x³ প্লাস 1/x³ সমান কত। শুধু এটুকু না, আমি 2^4 দিয়ে 2^6 দিয়ে 2^5 দিয়ে অঙ্ক করাবো। চলো ভিডিওটা দেখতে থাকি। আমরা সর্বপ্রথম আমরা এটা সলভ করে নিই, তারপর আমরা এটা করছি। কি দিয়েছে আমাকে এখানে দিয়ে, যখনই এরকম দেওয়া থাকবে x প্লাস 1/x = 3, সেক্ষেত্রে যখন আমাকে x থেকে স্কোয়ারে আসতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যখনই আমাদের এখান থেকে এখানে আসতে বলবে, মানে সিঙ্গেল পাওয়ার থেকে স্কোয়ার পাওয়ারে আসতে বলবে, তখনই আমার এই তিনটাকে এই এন এর স্কোয়ার করে -2 করে দিতে হবে। মানে কি বলতে চাইছি আমি? যে 3, এখানে যে এন এর মান 3 দিয়ে দিয়েছে, মানে 3 এর স্কোয়ার করে -2 করতে হবে। মানে এখানে করলে হবে, এখানে আমার দেওয়াই রয়েছে x প্লাস 1/x = 3, মানে x² প্লাস 1/x = 2 জিজ্ঞাসা করেছে। এখানে এটা স্কোয়ার -2 সমান সমান 9 - 2 = 7। এটাই আমাদের অ্যান্সার। তাছাড়া কখনো কখনো এরকম দেওয়া থাকে, এটাকেই যদি আমি আবার কিউবি বের করতে যেতাম, মানে যদি আমাকে এটা দেওয়া, এই মানটি দেওয়া আছে x প্লাস 1/x = 3, তো যদি আমাকে কিউব চেয়ে বলতে x³ প্লাস 1/x³ = কত। যদি আমার এটা চেয়ে বসতো, তখন কি করতাম? তখনও শুধু ওই যে একটা ফর্মুলা আছে ওটাই ব্যবহার করতে। সেটা কিন্তু আমার ব্যবহার করতে হতো ফর্মুলা, যেটা সেটা হচ্ছে n³ - 3n। এখানে n বলতে, এটা কিন্তু আমার n, হ্যাঁ, এটা কি আবার x দেবো না, এটাকে n। এখানেও n বলতে আমার সে 3 এর মানটাই বলা হয়েছে। অতএব 3 এর কিউব -3 × 3 = 27। 3 এর কিউব করলে 27, আর হচ্ছে 9 সমান সমান 18 অ্যান্সার। চলো এই কয়েকটা আমি এরকম তোমাদের দিচ্ছি, যাতে তোমাদের ভালো ক্লিয়ার হবে বিষয়টা। এটা তোমার দেখতে নেবে না। এক নম্বর, যখনই আমাকে x² প্লাস 1/x² এটা বলবে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের করতে হবে না, সেটা হচ্ছে যেই সংখ্যা দেওয়া থাকবে, আমরা যেটা করতে সেটা হচ্ছে n, তারপর n² - 2, এটা 2। যখন আমাদের কিউব দেওয়া থাকবে x³ প্লাস 1/x³, যখন আমাদের এটা দেওয়া থাকবে, তখন আমাদের কি করতে হবে? n³ - 3n। ঠিক আছে, এইবার তোমরা যেটা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তো তুমি কমন ভাবে সব জায়গায় পেয়ে যাবে, যে কোনো জায়গায়, কিন্তু যদি তোমাকে এরকম দিয়ে দেয়, 3 নম্বর, x⁴ প্লাস 1/x⁴ = কত। যদি আমাদের এরকম দিয়ে দেয়, তখন আমরা কি করবো?
এটাও খুবই সোজা। যখনই যখনই সিঙ্গেল থেকে স্কোয়ার করতে হলো আমাকে কি করতে হলো, এটা স্কোয়ার করে মাইনাস করতে হলো। ঠিক তেমনই তোমরা দেখো স্কোয়ার এটারই, এটাকেই কিন্তু আমার এই ফর্মেটে আছে, এরই পরবর্তী ফর্মেট কিন্তু আমার এটা x⁴ প্লাস 1/x⁴। এটাই কিন্তু এটার ফর্মেট পরে। আমাকে একই জিনিস করতে হবে, এখানে যেটা বেরোলো কিংবা এটাই এটা স্কোয়ার মাইনাস টু, এটার থেকে -2 মানে যা ছিল সেক্ষেত্রে এটা যদি আমার 14 বেরোতো তাহলে এখানে 14² -2। তেমন কিছু বের না করে আমি শুধুমাত্র এখানে শুধু ফর্মুলাটা যেটা ছিল সেটাই ব্যবহার করলাম। তারপরে এখানে তোমার যাওয়া রয়েছে x⁴ 1/x⁴ সমান কত, সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে যে x² - 2 হোল² কখন হচ্ছে আমার এটাই, এইটুকু জিনিস আমাকে করতে হবে, তাছাড়া আর কিছু না। আর দুটো জিনিস তোমাদের লিখিয়ে দিই, তারপরে কয়েকটা অঙ্ক অঙ্ক দিয়ে আমি লিখিয়ে দিচ্ছি। এবার যখন তোমাদের এবার এবার আর একটা রয়েছে যে তোমাদের বলেছিলাম x⁵ চারেরটায় x⁵ প্লাস 1/x⁵ এরকম যখন থাকবে, একে 4 দিয়ে নাও, এরকম যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি করবো, কোনো কিছু এখানে কোনো ভাবার বিষয় না, কোন চিন্তা করার বিষয়। দেখো এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 3, এই দুটো পাওয়ারকে আমাদের এখানটা নিয়ে আসতে হবে, মানে এই সূত্রটাকে আমাদের আনতে হবে। এই দুটো যোগ করে তো আমাদের গুণ করে যখন চলে আসছে, সেক্ষেত্রে এই সূত্রটা আনতে হলে এক্ষেত্রে x² - 2 ব্র্যাকেটে x⁴ - 3 ইন্টু n, এই যে এই দুটো লিখে দিলাম 2 আর 3, 5 যখন চেয়েছে তখন আমরা এগুলো লিখলাম। কিন্তু এক্ষেত্রে -n করতে হবে। -nটা মানে তো মান যেটা দেওয়া থাকলো একদম প্রথম যেটা দেওয়া থাকে, সব যেমন দেওয়া থাকে x প্লাস 1/x = 3, x প্লাস 1/4 = 1/, x প্লাস 1/x = 4, এখানে তো ওই 4টা মাইনাস করতে হবে, তাহলে আমার চলে আসবে x⁵ এর মান। এবার তোমরা আমি আর একটা খাবো যেটা হচ্ছে x⁵। চলো তোমাদের আমি এই দুটো আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ওই বাকি দুটো যেটা আমি সাইড করেছিলাম সেটা আমি সেভ ভাবে এখানে লিখে দিলাম। মানে এবার আমি তোমাদের যেটা বলছিলাম দেখাবো সেটা হচ্ছে x⁵, এটা আমি পরে একটা ভিডিওতে দেখাবো। এখন এই 4টে থেকে আমি কয়েকটা অঙ্ক করছি, দেখে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অঙ্কের বিষয়টা। এবার প্রশ্ন এরকম একটা দেওয়া রইলো x প্লাস 1/x = 4, এবং দেওয়া রইলো কি জিজ্ঞাসা করলো, x² প্লাস 1/x² কত, এটা জিজ্ঞাসা করলো। ওই সূত্রটা যেই চারটে লিখেছি তোমরা দেখেছো, তার মধ্যে এটা একটা আছে। এখানে আমার এই মানুষগুলো করতে হলে কি করতে হবে, শুধুমাত্র এটাই হচ্ছে আমাদের সমান সমান n, হ্যাঁ এটাই আমরা সমান সমান n ধরে নিয়েছিলাম আগে তোমাদের বলেছিলাম ওখানটায়। কি করবো, কিছুই না, এখানে পুরো ঠিক আছে, যে ফর্মুলাটা ব্যবহার করো n², এই যে ফর্মুলা হচ্ছে n² - 2 মানে 4, 4 স্কোয়ার, 4² - 2, 4² কত 16 - 2 = 14, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বুঝলে কিনা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার এটাকে যদি আমাদের দিয়ে দেয় x প্লাস 1/x
ইকুয়াল টু 4 সমান এটা দিয়ে আমরা দিয়ে দেয় যদি x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত, সেক্ষেত্রে আমরা করতে পারবো। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা আমরা দেখেছি। আমি যেগুলো লিখেছি আমাদের এই ফর্মুলাটাও ছিল। এর কি ফর্মুলা রয়েছে? এর ফর্মুলা রয়েছে হচ্ছে n কিউব মাইনাস 3 ইন্টু n, কি তাই তো? একদম। তাহলে চলো করি। এর মানটা আমরা বের করতে গেলে কি করবো? n কিউব মানে 4 এর কিউব আর মাইনাস 3 ইন্টু n মানে 4 সমান সমান 4 কিউব করলে কত হয়? 4 স্কোয়ার 64, 4 স্কোয়ার হলো, তার কিউব হচ্ছে 64, 64 মাইনাস 12 ইকুয়াল টু 52। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো, সহজ না অঙ্কগুলো? কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষা আসে, অনেক বাচ্চারা এগুলো ছেড়ে 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 আসে। কয়েকটা ফর্মুলার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো। এবার যদি তোমাদের দিয়ে দেয়, সেখানে আমি ডিজিটটাও চেঞ্জ করছি, এক ডিজিট বলা হচ্ছে না। x প্লাস 1/x ইকুয়াল টু 3, এটা দিয়ে দিল। আর আমাদের চেয়ে বসলো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4। এটা আমরা করতে পারবো? আরে কিছুই তো করেনি, শুধু এখানে স্কোয়ার আর সেখানে পাওয়ার 4 এসে গেছে। কি এটা আমরা দুবার তোমাকে ওই ফর্মুলাটা ব্যবহার করবো। কি করবো? প্রথমে আমি এখান থেকে স্কোয়ারটা বের করবো। স্কোয়ারটা বের করলে কি আসবে? x স্কোয়ার প্লাস 1/x, এটা স্কোয়ার। এটা আমার বের করতে হলে কি করতে হবে? 3 স্কোয়ার মাইনাস 2 সমান সমান 7, আমরা সবাই জানি। তারপর আবার আমাদের এখান থেকে আবার যদি জাম্প করি, আর সেটা আমি বলেছিলাম, এটাকেই স্কোয়ার করে -2 করলে আমার পাওয়ারের 4 চলে আসবে। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা যদি আমার বের করতে হলে তখন আর এই তিনটাকে না, তখন আমার এটাকে ধরতে হবে। যেহেতু আমি স্কোয়ার পাওয়ার চলে যাচ্ছে, স্কোয়ার পাওয়ার করে যেতে হবে, তখন এটাকে আমার n ধরে নিতে হবে। মানে 7 স্কোয়ার মাইনাস 2 সমান সমান 49 মাইনাস 2 ইকুয়াল টু 47। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, স্কোয়ার মাইনাস 2। এটা আমি একবারেও করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য মেয়েদেরকে দুবার ভেঙে ভেঙে করলাম। একটা এখানটা একটা স্টেপ, আর একটা এখানটা একটা স্টেপ, দুটো স্টেপে ভেঙে ভেঙে করলাম। এবার আমি তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা পরীক্ষার ক্ষেত্রে বেশ আসে, দেখতে হবে তোমরা, মানে একটু উঁচু লেভেলে আমরা পরীক্ষা দিতে গেলে। সেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? এখানে আমি কি ফর্মুলাটা বলেছিলাম? এখানে আমি বলেছিলাম আমার দুবার বের করতে হবে, একটা হচ্ছে স্কোয়ারের বের করতে হবে, একটা হচ্ছে কিউবের বের করতে হবে। স্কোয়ারেরটা বের করতে হলে এখানে তুমি কি করবো? স্কোয়ারটা এখানে তোমার বের করতে হবে, যে এখান থেকে তুমি স্কোয়ারটা বের করতে হবে। স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এটা বের করতে গেলে আমাকে কি, এটা 4 স্কোয়ার মাইনাস 2 মানে 14। আমি স্কোয়ার পেয়ে গেলাম। আর এখান থেকে এটার যে ফরম্যাটটা আসবে, যেটা আমাদের ফরম্যাট মেন রয়েছে, যেটা সেটা কি ছিল? সেটা হচ্ছে n স্কোয়ার মাইনাস 2, এটা ইনটু n কিউব মাইনাস 2n, এটার থেকে আবার n মাইনাস করতে হবে। তারপরে আমি তো এখান থেকে এটা তো বের করে নিলাম, আমার তো এটা বের করতে হবে। আমরা এবার x কিউব প্লাস 1/x কিউব, এটা বের করতে হলে কি করতে হবে?
এটা কিউব মানে 4 কিউব 64, 64 মাইনাস 3 চারা মানে আমি ভেঙেই করছি 4 ইন্টু 3 সমান সমান 64 মাইনাস 12 ইকুয়াল টু 52। তাহলে আমি এবার এখানে বসাতেই পারি, এখানে 14 গুণ 52 মাইনাস মাইনাস n যেটা ছিল 4। আমাদের আমাদের এত কিছু করার কোনো প্রয়োজনই ছিল না। আমাদের এখানে এই জিনিসটা করার কোনো প্রয়োজনই ছিল না। আমরা যদি একটু জানতাম এখানে তোমার ডাইরেক্ট মুখে মুখেও করতে পারি। চলো এখান থেকে বলি, এখানে 52 আর 14, এখানে আমি গুণটা কি করে বলি? 52 14 এটা একবার ভেঙে 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 2 লাইন 3 লাইন করে আমি যে গুণ করি ওরকম গুণ নয়, এখন উঠে গেছে। প্রথমে এটার সাথে এটা 4 দুগুণি 8 3, তারপরে আবার এটার সাথে এটা 4 5 20 20 আর এটার সাথে এটা একবার ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলে, তারপর তো 20 আর 2 হচ্ছে 2 20 আর 2 22 এর 2 সাথে আমার 2 এলো। এবার 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 চলে আসবো আমার শুধু এই ঘরটায় 5 হচ্ছে 5 5 আর 2 7, কত হচ্ছে আমার? অতএব 7 2 8 মাইনাস 4 ইকুয়াল টু 7 2 4। এটাই হচ্ছে আমাদের। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, সবসময় যুক্ত থেকো। আমি এরকম আরো ভালো ভালো কিছু অঙ্ক নিয়ে আসবো। অ্যালজেব্রা এখন কয়েকটা এরকম কিছু অঙ্ক যেহেতু তোমাদের নিতে হেল্পফুল হয়, সামনে অনেক পরীক্ষা রয়েছে, সেজন্য কিছু অ্যালজেব্রা কিছু অঙ্ক নিয়ে আসবো যেগুলি ফুড এসে যেটা আসতে চলেছে কিন্তু কঠিন। অ্যালজেব্রা বেশ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চলেছে, তাই আমি আবার এই অ্যালজেব্রা চালু করে শুরু করলাম এখন। তো চলো আজকে এখানে স্টপ রাখ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।